হাই গাইস, তোমরা পার্ট 1-এ তো দেখেইছো যে আমি গিয়েছিলাম আমার বোনপোর রিপোর্ট আনতে বাবাইয়ের সাথে, এবং রিপোর্টটা পাইনি বলে আমি আবার মন দুঃখ করে চলে এসেছিলাম দিদির শ্বশুরবাড়িতে। তো বিকেলের দিকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম পার্লারের দিকে। দেখতেই পাচ্ছ আমি, আমার দিদিভাই শাশুড়ি মা, আমার বোনপো, আমার দিদিভাইয়ের ননদ, তার 2 ছেলে, আমরা সবাই মিলে যাচ্ছিলাম পার্লারের দিকে। এবং তা পার্লারে যেতে যেতে কিন্তু দেখতেই পাচ্ছ আমার দিদিভাইয়ের বাড়ির সামনে কিন্তু দুর্গাপুজো হয়। তো সেখানে দেখো কী সুন্দর লাইটিং তা করা হয়েছে। তা ভাবলাম যাই একটু প্যান্ডেলের ঠাকুরটাকে তো দেখে আসি। দেখতে পাচ্ছ প্যান্ডেলটাও কী সুন্দর করেছে, আর ঠাকুরও কিন্তু খুব সুন্দর। তো আমি এখানে মাকে দর্শন করে তারপর সবাই মিলে একসাথে শোয়া চলে গেলাম পার্লারে। দেখতে পাচ্ছ পার্লারের দিকে চলে এসেছি। এসেই কিন্তু ফার্স্টে আমার দিদিভাই করে নিল চুলটা কাটিং করার পরে আমার দিদিভাই একটু মুখে ট্যান করলো। ট্যানটা করার সময় আমার বোনপোকে যখন দেখাচ্ছি তখন আমার বোনপো একটু হেসে উড়িয়ে দিল। তারপর যেই দেখলাম আমার দিদিভাই চুল কাটিং করেছে, তাহলে আমিও করব। তাই জন্য দিদিভাইকে বললাম, দিদিভাই আমি চুল কাটিং করব। দিদি বললো তাহলে কর। তো যেমন ভাবনা তেমন কাজ, ফটকো দেখতেই পাচ্ছি এখানে চুল কাটিং করতে বসে গেছি। আর ফাইনালি কিন্তু আমার চুলটাও কাটিং হয়ে গেছে। আর এখানে যা গরম গরম হেয়ার আমার দিচ্ছিলো বাবা, মনে হচ্ছে টাকটা আমার পুরো গরম হয়ে গেছে। তো যাই হোক না, চুলটা কাটিং করার পরে আমার চুলটা দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে। তারপরে আমার চুল কাটিং করে তারপর শোয়া চলে এলাম দিদিভাই শ্বশুরবাড়িতে। এবং ব্যাগপত্র নিয়ে চুলটাকে একটুখানি খোঁপা করে নিলাম, খোঁপা করে শোয়া চলে এলাম বেহালাতে এসে সারাদিন না কিছু খাওয়া দাওয়া ছিলাম বলে বরপা বললাম টাকা দাও, আমি রোল খাবো। তো বরপা বলল ঠিক আছে। তো আমি টাকা নিয়ে চলে গেছিলাম রোল আনতে। রোলটা এনে দোকানে বসে বসে খাচ্ছিলাম। তো আমার দিদিভাই হঠাৎ করে ফোন করে বললো আমরা বেহালায় আসছি, তুইও হকাস কর্নার দিকে চলে আয়। আমি বললাম ঠিক আছে। তবে হকাস কর্নার গিয়েছিলাম, গিয়ে আমার বোনপোর একটা জুতো ওর মাপে পাওয়া যাচ্ছে না, নাহলে ছোট হচ্ছে না হলে বড় হচ্ছে। এমনি করে করে ফাইনালি ওর একটা জুতো হলো পছন্দ এবং ওর মাপে পাওয়া গেল। তাই জন্য আমি আমার বোনপোকে পুজোর উপলক্ষে একটা কিটও গিফট করলাম। তো তারপর দেখতে পাচ্ছ দিদিভাইরা ওখান থেকে বাড়ি চলে গেছিলো, আর আমি দোকানে এসে তারপরে দেখলাম বরপর দোকানপত্র গোছাচ্ছিল। বাট জানি না, চলো আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ হচ্ছে। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব।